কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়, বিশুদ্ধ করে কোরআন শিক্ষা এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখিলে কয়েকদিনে তা সম্ভব হয়। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে মানে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। নবীজি যেটুকু শিখেছে, নবীজি যেটুকু বলছেন এর চেয়ে অতিরিক্ত বলা ঠিক না। যদি এর চেয়ে বেশি কিছু হইতো তাহলে আরো একটু বাড়াই বলতেন নবীজি। তাহলে এটা আমরা ছেড়ে দেব। আমার কথাটা যদি মানে আমরা আরো তাহাকিক করে দেখেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এতটুকু নবীজি বলেন নাই। যেহেতু নবীজি বলেন নাই, আমরাও এটা বলার কোনো সুযোগ নাই। যদি উত্তম কিছু থাকতো নবীজি বলে দিতেন। জি, আমরা মনে কষ্ট নেব না কথাটা, আবার এটা আমরা নিজেকে সংশোধন করে নেব। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ পবিত্র কালাম শেখার জন্য তৌফিক দান করেছেন। মহামালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো আর সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে তো আমার সাথেই জান্নাতে থাকবে। জি, আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে হলে নবীজি যে সমস্ত কাজগুলো ভালোবাসছেন করেছেন, এগুলো আমিও ভালোবাসতে হবে। নবীজির সিফত পুরো আমার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। নবীজি আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজিকে পাঠানো হয়েছে এই উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আমরা যদি এই নবীজিকে পুরা নিজের জীবনের মধ্যে ফিট করতে পারি, পরিবারের মধ্যে, তাহলে এটাই যথেষ্ট হবে নাজাতের জন্য। আমরা কোরআনে কারীম শিখবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ আমাদের সকলেরই মুখস্থ আছে, কিন্তু আমরা তো এইভাবে পড়ে অভ্যস্ত না। আমরা এইভাবে পড়ি, নামাজের মধ্যে এভাবেই পড়তে হবে। মানে এখন ক্লাসের সময় একরকম, আপনার নামাজের সময় আরেক রকম পড়বেন, এরকম কোনো সুযোগ নেই। প্রতিদিন কেন পড়াই দিতেছি, এইটাই যেন অভ্যাসে পরিণত হয়। এরকমভাবে আমি তাজবিদগুলো যখন শেষ হবে, তখন নামাজের সূরাগুলো, সূরা ফাতিহা থেকে সূরাতুল ফিল পর্যন্ত নামাজের যে সমস্ত প্রতিদিন আমরা পড়ি, এই সবগুলোই বোর্ডে লিখে লিখে আমি মস্ক করে দেবো ইনশাআল্লাহ। যদি আপনারা আসেন নিয়মিত 3 মাস পর্যন্ত টিকে থাকেন। হ্যাঁ, আর যারা আমরা পুরানো শিক্ষার্থী ভাই, তাদের জন্য সুসংবাদ আছে। আপনারা এই কথা মনে করেন না যে আগের পরে এখন রয়ে গেছে, না, কিছুদিন পরে নতুন নতুন কিছু দেখতে পারবেন। এখন অনেক বইটাকে আরো আপডেট করা হয়েছে, যে আপনার আগের যারা, তারা আরো ভালো লাগবে, যে আরো অনেক কিছু শিখতে পারলাম, মনটা অনেক শান্তি পাবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা আসবো, অন্য ভাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি, এবার আজকে আমরা এখানে পড়বো। হ্যাঁ, আমরা যাদের কাছে বারবার বলতে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইল বন্ধ, একদম পুরো মনোযোগটা এদিকে দিতে হবে। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে ক্ষমা চাইছি, মনে কষ্ট নেবেন না। যেরকম ভাবে আপনারা খেলা দেখেন, নামাজি মানুষ উনি, আপনিও কিন্তু খেলা দেখেন, নামাজ দাঁড়িয়ে গেছে, তারপরেও মানে দেখতেছেন যে এদিকে ছক্কা পেয়ে যাবে, নামাজও ছাড়িয়ে দিতেছে। এরকম নামাজি মানুষও আছে, এইরকম নামাজি মানুষও আছে। এটা এমন ভাবে মানে দেখতেছে, মানে এখন এটা শেষ করে যেতে পারতেছে না, এমন ভাবে লাগছে। সম্মানিত ভাইরা, এটা অথচ এটা কবিরে গুনাহ, এটা কবিরে গুনাহ হচ্ছে। নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছি এই নেশায় পড়ে। এরকম ভাবে যেরকম ওইটা আপনি মনোযোগ দিচ্ছেন, কোনো ফোন আসলে উনি রিসিভ করেন না কোনো মানুষ। কারণ ফোন টোন এগুলো মানে কেউ গিয়ে ডাক পালো না বলে কোনো খোঁজখবর নেই। এরকম ভাবে মা বোনেরও এই যে পুরো মনোযোগটা এদিকে দিতে হবে। যদি আপনার যত গভীর মনোযোগ থাকবে, তত গভীর মনোযোগের সাথে তাড়াতাড়ি এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গভীর মনোযোগ দিবেন, তত ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা গভীর মনোযোগের সাথে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, সবিনা অবতীর্ণ হয়। এই জন্য অল্প সময় কেন হয়, আপনি দেখেন আজকে 19 তারিখ মনে হয়, গত মাসের 19 থেকে ক্লাস শুরু করলো, 18 তারিখ, যাক 1 মাস হয়েছে। এই 1 মাসে আপনারা যেটুকু নিতে পারছেন, আপনি কোনোদিনও 6 মাস 1 বছর পরে এতটুকু পারবেন না। এটা কেন? এখানে আল্লাহ পাকের গায়েবী মদত, আপনাদের জন্য নিঃস্বার্থভাবে দোয়া করা হচ্ছে, টাকা পয়সা শ্রদ্ধা করা হচ্ছে, শেষ সাথে দোয়া করা হয়। আপনারা যেখানে বসছেন, আল্লাহ তাআলা খুশি, আপনার নিজের আমিত্ব, অহংকার দূর হচ্ছে এখানে, যে না, এরা তো আসলে দুনিয়ার কোনো দিনের জন্য এখানে আসে নাই, শুধুমাত্র পরকালের ভয়ে আসছে। এই জন্য আল্লাহ পাকের সাহায্য নামে আসে, অল্প সময় নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কথাগুলা, এই যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোনো অবস্থায় মিথ্যা কথা, গীবত বলবো না, গীবত আগে আগে সালাম দেব, আর মাখলুকের উপকার করবো, পর্দায় চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সিন জের সি,
সিন জবর সা লাম জবর লা মিম পেশ মু মুরাকে নুনের সাথে গুণ সিন জবর সা দাল জের জি দাল পেশ দু দুরাকে নুনের সাথে গুণ সিন জবর সা দাল জের জি দাল পেশ দু দুরাকে নুনের সাথে গুণ সিন জবর সা দাল জের জি ইয়া জবর ইয়া সিন জবর সা দাল জের জি ইয়া জবর ইয়া শিন জের শি শি লাগবে নুনের সাথে শিন শিন পেশ সু শিন জের শি শিন জবর সা শিন পেশ সু সু লাগবে নুনের সাথে সু শিন জবর সা সা লাগবে নুনের সাথে সা শিন জবর সা হা জের হি দাল জবর দা শিন জবর সা হা জের হি দাল জবর দা শিন জবর সা দাল জের হি দাল জবর দা শিন জবর সা দাল জের হি দাল জবর দা শিন জের শি মিম জবর মা শিন পেশ সু মিম জের মি শিন জের শি মিম জবর মা নুন জবর না শিন জের শি মিম জবর মা নুন জবর না ফা পেশ ফু ফা জের ফি ইলাকে নুনের সাথে ফা জবর ফা ফা পেশ ফু উলাকে নুনের সাথে ফুল ফা জের বি ফা জবর ফা আলাকে নুনের সাথে ফা ফা জবর ফা কা জের বি মিম জবর মা ফা জবর ফা কা জের বি মিম জবর মা আ জবর ফা আ জের বি মিম জবর মা ফা জবর ফা আ জের বি মিম জবর মা ফা পেশ ফু লাম জের বি ফা জবর ফা লাম পেশ ফু দাল জবর দা ফা জবর ফা লাম পেশ লু দাল জবর দা ফা জের ফি দাল জবর দা অফ জের কি কি লাগবে নুনের সাথে কিন অফ পেশ ফু অফ জবর ফা অফ পেশ ফু লাগবে নুনের সাথে গুণ অফ জের কি অফ পেশ ফা অফ নুনের সাথে ফা অফ জবর ফা লাম জবর লা মিম পেশ মু লাগবে নুনের সাথে গুণ অফ জবর ফা লাম জবর লা মিম পেশ মু লাগবে নুনের সাথে গুণ অফ জবর ফা র জের রি মা পেশ মু লাগবে নুনের সাথে গুণ অফ জবর ফা র জের রি মা পেশ মু লাগবে নুনের সাথে গুণ অফ পেশ ফু তা জের রি লাম জবর লা অফ পেশ ফু তা জের রি লাম জবর লা অফ জবর ফা মা জের বি লাম জবর লা অফ জবর ফা মা জের বি লাম জবর লা ফা জবর ফা অফ জের কি হা ফা জবর ফা অফ জের কি কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ ফু কাফ জের কি লাগবে নুনের সাথে কি কাফ পেশ ফু লাগবে নুনের সাথে গুণ কাফ জবর কা কাফ জবর কা কাফ জবর কা কাফ পেশ ফু কাফ জবর কা কাফ জের কি মিম জবর মা কাফ জবর কা কাফ জের কি মিম জবর মা কাফ পেশ ফু কাফ জের কি লাম জবর লা কাফ পেশ ফু কাফ জের কি লাম জবর লা লাল জবর লা কা র জের রি রি লাগবে নুনের সাথে রি লাল জবর লা কাফ জবর কা র জের রি এবার মিম পেশ মু ক আবার মিম পেশ মু অফ পেশ কু নুন পেশ নু সিন পেশ সু হা পেশ কু সা পেশ কু কাফ পেশ কু সিন পেশ সু সদ জবর সদ সি সি লাগবে নুনের সাথে সিন সদ পেশ সু সদ পেশ সু সু লাগবে নুনের সাথে সু সদ জের সি সদ জবর স স লাগবে নুনের সাথে সল সদ জবর স হা জের হি ফা সদ জবর স হা জের হি ফা লাগবে নুনের সাথে হল সদ জবর স লাম জের লি হা পেশ লাগবে নুনের সাথে হল সদ জবর স মিম জবর মা দাল পেশ দু লাগবে নুনের সাথে হল সদ জবর স মিম জবর মা দাল পেশ দু লাগবে নুনের সাথে হল বা জবর বা সদ জের স পেশ দু লাগবে নুনের সাথে হল বা জবর বা সদ জবর স লাম পেশ দু
বা জবর বা সদ জের সি নুন বা জবর বা সদ জের সি র পেশ রু বলেন ضاد জের দি ضاد পেশ দু ضاد জবর দ গলাত বেনুনের সাথে দ ضاد জের দি ضاد জবর দ দ পেশ দু ضاد জবর দ লাম পেশ দু ضاد জবর দ লাম জবর লা লাম পেশ দু একসাথে হবে দদ পেশ দু দদ পেশ দু র বা জবর বা দা পেশ দু দদ পেশ দু র জের রি বা দদ জবর দ র দদ জবর দ র ফা জবর ফা দদ জের দি লাম ফা জবর ফা দদ জের দি ত জবর ত ত জের তি ত ত জের তি তিলাক বেনুনের সাথে তিন ত পেশ তু ত জবর ত বা জের বি লাম ত জবর ত বা জের বি قاف جرتي قاف با قاف جرتي إيا جبريا تو پشتو با إيا جبريا تو تو جبر تو رو তো জবর ত র জেরি কফ জবর ক কলাক বেনুর সাথে কন তো লা বা পেশবু তো জবর ত লাম জবর লা বা পেশবু দ দ জেরজি দ লাম জবর লা মিম পেশবু জ জবর দ লাম জবর লা মিম পেশবু জ জবর লাম জবর লা লাম পেশলু জ জবর লাম জবর লা লাম পেশলু জ জবর জেরি নু জ জবর দ র জেরি নু জ জবর দ র পেশলু জ জবর দ র পেশলু জ জবর দ জ জবর দ হা জেরহি র পেশলু নুন মা পেশবু দত পেশদু হা জ লাম পেশলু হা পেশবু সদ পেশু তো হামজা জের ই হামজা পেশবু হামজা হামজা জের ই ইলাজ বেনুনের সাথে ইন হামজা জবর আ আলাজ বেনুনের সাথে আ হামজা পেশু সিন জের হামজা জের ই লা সিন পেশু হামজা জের ই লা সিন জবর সা হামজা জবর আ লা সিন জবর সা হামজা জবর আ লা সিন জবর সা হামজা জবর আ বেনুনের সাথে নুন সিন জবর সা হামজা জবর র পেশু আইন জবর আ আইন পেশু আইন জবর আ আলাজ বেনুনের সাথে আইন জের ই ইলাজ বেনুনের সাথে আইন পেশু আইন জবর আ আইন জবর আ লা পেশু ইলাজ বেনুনের সাথে আইন জবর আ লাম জবর আ লা জের ই ইলাজ বেনুনের সাথে
জবর ত আইন জবর আ মিম পেশ মু ত জবর ত আইন জবর আ মিম পেশ মু আইন জের ই মা জবর মা ই মা জবর মা দুন আইন জবর আ বা জের বি দাল পেশ দু আইন জবর আ বা জের বি দাল পেশ দু বা জবর বা আইন জবর আ সা বা আইন জবর আ সা ওই পেশ দু লাগবে নুনের সাথে বল ওই জের বি গিলা সাথে হন ওই জের বি গিলা বেনুনের সাথে গেল ওই পেশ দু ওই জবর গা দাদ জের বি বা ওই জবর গা দাদ জের বি বা ওই জবর গা ওই জবর গা সিন জবর সা লা মিম পেশ মু ওই জের গি রা পেশ রু মিম পেশ মু ওই জের গি রা পেশ রু صاد জবর স ওয়াইন জেরগি র পেশরু রু লাগবে নুনের সাথে রন ওয়াইন জবর গ র জেররি বা পেশবু ওয়াইন জবর গ র জেররি বা পেশবু জি এটা হলো প্রথম ধাপ আমরা এখন দ্বিতীয় ধাপে চলে যাব এক মাস হয়ে গেছে একটু এক মিনিট আমরা এখন থেকে সামনে থেকে আমরা বাসায় এভাবে প্র্যাকটিস করব আমি বানান করে পড়লাম এতদিন এখন আমরা এইভাবে পড়ব যেমন ধরেন ত জবর ত বাজের বি লাম জবর লা এতদিন পড়লাম এখন আর এটা বলা যাবে না এরকম বলবেন ত বি লা ত বি বলেন ত বি লা ত বি লা ত বা এত তাড়াতাড়ি না এত দ্রুত হইলে হবে না যারা নতুন তারা পড়তে বলতে পারবে না ত বা কিন ত বা ইয়া তু বু ইয়া তো রি অন তো রি অন তো লা বুন তো এবে এটা দ্বিতীয় ধাপ ইনশাআল্লাহ আমরা এইভাবে চেষ্টা করতে থাকি হ্যাঁ এবার আমরা সুকুন আর তাসদীদের ব্যবহার করব ইনশাআল্লাহ প্রথমে হরফ চারটা একবার পড়াই নেই তারপরে কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই জন্ম বৃথা কর্ম বৃথা কোরআন শরীফ যে শিখে নাই জন্ম বৃথা কর্ম বৃথা কোরআন শরীফ যে শিখে নাই হ্যাঁ এবার আমরা এটা পড়বো পেশ এই চিহ্নের নাম কি পেশ তা পেশ তু মিম পেশ মু হামজা পেশ মু নুন পেশ মু ওয়া পেশ মু লাম পেশ নু র পেশ মু জিম পেশ জু দাল পেশ দু হা পেশ মু ঝা পেশ দু থা পেশ মু খ পেশ মু ওয়া পেশ মু লাম পেশ দু সিন পেশ তু কাফ পেশ কু ফা পেশ মু হা পেশ মু শিন পেশ সু নুন পেশ নু ক পেশ মু মিম পেশ মু ত পেশ তু স পেশ মু হা পেশ মু লাম পেশ মু র পেশ মু হা পেশ মু ক পেশ মু বা পেশ মু মইন পেশ গু হামজা পেশ মু ক পেশ মু হা পেশ মু হামজা পেশ মু হা পেশ মু ক পেশ মু আইন পেশ মু মিম পেশ মু দা পেশ মু ওয়াইন পেশ মু কা পেশ মু হা পেশ মু দাল পেশ মু হামজা পেশ মু লাম পেশ মু হামজা পেশ মু صاد পেশ মু নুন পেশ মু ক পেশ মু লাম পেশ মু হামজা পেশ মু লা পেশ মু মিম পেশ মু আইন পেশ মু হা পেশ মু
ফা পেশ ফু তা বদ পেশ দু লাম পেশ লু জি ইয়া পেশ ইউ কাফ পেশ কু হামজা লাম পেশ লু ইয়া র জেররি লাম জেরলি বা নুন জেরনি হামজা জেরই মিম জেরমি ইয়া জেরই তা জেরই রা জেরজি ও হ জেরকি সা জেরসি ঝা জেরসি হা জেরহি দাল জেরদি জি মিম জেরমি কফ জেরকি নুন জেরনি শিন জেরসি হা জেরহি ফা জেরফি কাফ জেরকি صاد جرسي إيا جرئي لا حمزة تا زبر تا قاف دور قاف غين دور قاف خا دور خا تا ঝা দور ঝা হা দور হা লাম দور লা দور হা কাফ দور লাম দور লা হামজা দور قاف دور نون دور نا سا دور سا شين ض سا دور سا لام دور لا جي با دور با خا لام دور لا او خا دور خا حمزة دور آ عين كاف دور کا را জবর জের পেশ তিনটা আর দুই জবর দুই জের দুই পেশ থাকলে কি করব তার সাথে কি লাগাই দেব যেমন মিম জবর মা আর দুই জবর তাহলে কি করব মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান মিম জবর মা মা লাগবে নুনের সাথে মান হা জবর হা হা লাগবে নুনের সাথে হা এরকম সব একই নিয়ম যদি জের দিয়ে পড়ি দুই জের দিয়া জিম জের জি জি লাগবে নুনের সাথে জি জিম জের জি দাল জের দি দি লাগবে নুনের সাথে দিন খালি নুন লাগিয়ে দেবো ত পেশ তু তু লাগবে নুনের সাথে তুন ত পেশ তু লাগবে নুনের সাথে বলেন সদ পেশ সু সু লাগবে নুনের সাথে সুন হা পেশ কু লাগবে নুনের সাথে বাস এইবার শুধু সুকুন আর তাসদিদ সুকুন আর তাসদিদের ব্যবহার জানলেই আমরা আরবি ভাষা পড়ার যোগ্যতা চলে আসবে আর শুদ্ধ করে শেখার জন্য কি জানতে হবে তাসবিহ জানতে হবে এটা একটু সময় লাগে ইনশাআল্লাহ ধৈর্যের সাথে সাধনা করো বিফল তুমি হবে না ধৈর্যের সাথে সাধনা করো বিফল তুমি হবে না ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে না ধৈর্য হারা মানুষেরা সফল হতে পারে
হ্যাঁ, যে আমি মনে হয় পারবো না, মনে থাকে না। না, নিজেকে এরকম হলে হবে না, নিজে এরকম কনফিডেন্স রাখো না, আমি পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবে, উস্তাদ আমার জন্য দোয়া করছে, আমি পারবো। তাহলে আল্লাহ পাক আপনাকে সাহায্য নেমে আসবে। নরবরা ইমানদার হলে হবে না। জি, এবার আমরা এখান থেকে পড়ি নিচ থেকে। হামজা জের ই, হামজা জের ই, ই লাগবে সিনের সাথে ইস, তা জবর তা, তা লাগবে গনের সাথে তা, ফা জের ফি, হামজা জের ই, ই লাগবে সিনের সাথে ইস, তা জবর তা, ফা জের ফি, ফি লাগবে গনের সাথে ফি, ফা জবর ফা, লাম জের লি, কাফ জবর কা, ফা জবর ফা, ফা লাগবে গনের সাথে ফা, লাম জের লি, হা জবর হা, বা মিম জের মি, শীষ আসবে না, আবার কোন মিম জের মি, মিম শীষ দেওয়া যাবে কি, মিম জের মি, মিম জের মি, মি লাগবে খায়ের সাথে মিম, লাম পেশলু, কাফ পেশকু, সিন জবর সা, বা জের বি, তা পেশতু, তু, তু লাগবে কার সাথে, তু লাগবে হামজার সাথে তু, মিম জের মি নু, ইয়া পেশ ইউ, ইউ লাগবে ইউ, আবার কোন ইয়া পেশ ইউ, ইউ লাগবে হামজার সাথে ইউ, মিম জের মি নু, হাদ, একসাথে সবাই কোন হা জবর হা, হা লাগবে কমের সাথে হাক, অফ পেশ উ, মিম জের মি, মি লাগবে গায়ের সাথে মি, লাম পেশ উ, হামজা জের ই, তা জবর তা, হা জের রি, রি লাগবে ছায়ের সাথে রিস, অফ পেশ উ, কা, র জের রি, মিম জবর মা, মা লাগবে খয়ের সাথে মা, র জবর র, মিম জবর মা, মা লাগবে খয়ের সাথে মা, র জবর র, হামজা জবর আ, হামজা জবর আ, আ লাগবে কামের সাথে আট, বা জবর বা, আইন জের ই, ই লাগবে ঝায়ের সাথে ই, ঝা জবর যা তা, ও আও জবর ওয়া, আবার ও, জিম জবর যা, যা লাগবে হায়ের সাথে যা, তা হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না, র পেশু, আ পেশু, ইয়া পেশদু, ইয়া জবর ইয়া, হা পেশু, দত ইয়া পেশ ইউ, কাফ জবর কা, কা লাগবে দালের সাথে কাল, জাল জের জি বা, আবার ইয়া পেশ ইউ, কাফ জবর কা, জাল জের জি বা, হামজা জবর আ, নুন জবর না, হামজা জবর আ, নুন ও আও জের উই, উই লাগবে কায়ের সাথে উই, র, কষ্ট লাগতেছে অনেক, তাহলে একটু পড়া তো জোরে বলতে হবে। এই যে আমরা কোরআন অনেক, কোরআন কারীম আমরা অনেকেই পড়তে পারি, বারবার এগুলো বলতেছি, বারবারই আমার নাম আমাদের 10টা করে নেকি জমা হইতেছে। যখন 10 নেকি না দিয়া যদি এরকম তো হইতো যে 10 কেজি করে ফেস দিয়ে দিত, ফেজের দাম তো এখন অনেক বেশি, 10 কেজি করে ফেস দিয়ে দিলে এতে জোরে জোরে বলে নিল পড়া, মানুষ জায়গা হইতো না। জি জি, আমরা জোরে বলবো,
যখন আমরা জোরে বলবো কথাগুলা, তাহলে কি মুখের জড়তাটা কাটবে, দিলের মধ্যে পড়াটা সহজে সেফ হয়ে যায়। ছোট বাচ্চারা দেখে জোরে জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না। জি, নুন জবর না, নুন জবর না, না লাগবে হারের সাথে না, ফাজির ফি দা, হামজা জবর আ, আ লাগবে জয়ের সাথে আস, লাম জবর লা, মিম জবর মা, হামজা জবর আ, আ লাগবে জয়ের সাথে আত, আইন জবর আ, মিম জবর মা, হা পেশ কু, লাগবে জয়ের সাথে ও, হামজা জবর আ, আ লাগবে জয়ের সাথে আস, র পেশ রু, লাগবে জয়ের সাথে রু, হাজির হি, হি লাগবে তো, আবার হাজির হি, হি লাগবে তো সাথে হি, তা পেশ তু, লাগবে জয়ের সাথে তু, হামজা জবর আ, আ লাগবে জয়ের সাথে আস, জ পেশ জু, জু লাগবে হায়ের সাথে জু, র জের রি, র জবর র, লাগবে হায়ের সাথে র, মিম জবর মা, তা পেশ তু, লাগবে জয়ের সাথে তু। জি, এবার ইনশাআল্লাহ আগামী দিনে এই চার আমরা শেষ করব। আমরা বাসায় একটু পরে আসবো। এবার আমরা বিপজ্জনক অক্ষরগুলো পড়বো। আলিফ, আলিফ, দুই ঠোঁট মিলানো যাবে কি? দুই ঠোঁট মিলানো যাবে না। আলিফ কখন হামজা হয়? আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ কেন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা, মাখরাজ থেকে হামজা সিফাত সহ আদায় হয়। এই জন্য আলিফকে হামজা বলে। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, ইয়া জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ উ, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ উ, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ উ, জিম জিব্বার মাঝখান থেকে শক্তভাবে আদায় হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ উ, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের লি, লাল পেশ উ, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের লি, লাল পেশ উ, লাল জিব্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে। লাল জবর লা, লাল জের লি, লাল পেশ উ, ঝা সিফাতে সফিরা, শীর্ষে সফিরা, সামনের নিচের দাঁতের আগা থেকে ঝা জবর ঝা, ঝা জের ঝি, সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে। সা জবর সা, সা জের জি, সা পেশ উ, সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলাভাবে আদায় হবে। সা জবর সা, সা জের জি, সা পেশ উ, দ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে। জ জবর জ, জ জের জি, জ পেশ উ, জিব্বার
জিহ্বার আগা থেকে জিহ্বার আগা থেকে জ জবর জ জিহ্বার আগা থেকে সা জবর সা জিহ্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা জবর সা জিহ্বার আগা থেকে নরম ভাবে আদায় হবে সা জবর সা সিলসিলাতে সফিরা শীর্ষে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ পাতলা ভাবে আদায় হবে সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সৎসিবাতে ইস্তিলা সৎসিবাতে সফিরা শীর্ষে সফিরা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা ভাবে আদায় হবে সদ জবর সদ সদ জের সি সদ পেশ সু সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা ভাবে আদায় হবে সদ জবর সদ সদ জের সি সদ পেশ সু সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষ মোটা ভাবে আদায় হবে সদ জবর সদ সদ জের সি সদ পেশ সু তসিবাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে আবার সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে ত জের তি পেশ সু সামনের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে জবর ত জের তি সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় জবর ত জের তি অফসিবাতে ইস্তিলা জিহ্বার গোড়া থেকে জবর ত জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় জবর ক জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় জবর ক দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে ও ওয়াও জবর ওয়া দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে বড় হয়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে বড় হয়ের উচ্চারণে একটা হলো হা ডাবের মতো দেখা যায় এটা একেবারে সহজ হা কোনো কষ্ট করা লাগে না হা করলেন স্বাভাবিক মতো একটা আওয়াজ করলেন বাস অক্ষরের নাম হয়ে গেল আমল নামার 10টা নেকি জমা হয়ে গেল সুবহানাল্লাহ আর এটা এরকম হা এরকম বললে হবে না হা 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 আলহামদুলিল্লাহ আপনি কেউ আপনি কেমন আছেন এই তো এরকম আলহামদুলিল্লাহ 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 পার্থক্য বোঝা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথবা এই তো এরকম না এরকম বলছি এরকম শিখবো আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে বড় ভাইয়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে হা জবর হা হা জি বড় ভাইয়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হা জবর হা হা জি হা বড় ভাইয়ের উচ্চারণে গলায় শুশু শব্দ হবে হা জবর হা সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে
বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আসলে এই যে বারবার যে প্রতিদিনগুলো আপনাদেরকে পড়াগুলো আমি পড়াইতেছি, রিপিট করতেছি, যেটা কি মানে কোনো মতে পারলেন এরকম না। আপনি যদি ভালো আন্তরিকতা থাকে, আপনি ভাবতেও পারবেন না আরে কোরআন এত সহজ। মানে আপনি যারা পড়তে পারে তাদের চেয়েও ভালো পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরকম যোগ্যতা চলে আসবে। কিন্তু আমি আমার চেষ্টা করলে তো হবে না। আমি যেরকম আপনাদের জন্য চেষ্টা করছি, যে দোয়া করছি, আপনাদেরও সেরকম আগ্রহ থাকতে হবে। আমি জোর করে আমি দিতে পারবো না। এরকম ভাবে বারবার আমি যে কথাগুলো বলতেছি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাকে কোরআনটা শেখার জন্য তৌফিক দাও। যে যেভাবে কোরআন পড়লে আল্লাহ রাজি হবে, আমাদের জন্য নাজাতের উসিলা হবে, এইভাবে পড়ার জন্য আল্লাহ সবাইকে যেন যোগ্যতা দান করেন ইনশাআল্লাহ। এবার আমরা তাসবিহ থেকে পড়ব। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যে সব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে সেই সমস্ত নিয়ম কানুনকে তাসবিহ বলা হয়। সেই সমস্ত নিয়ম কানুনকে তেলাওয়াত শুদ্ধ করতে হলে দুইটি কাজ করতে হয়। তেলাওয়াত শুদ্ধ করতে তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে হয়। তাসবিহ জেনে সেই অনুযায়ী বারবার মশক করতে। হ্যাঁ, তাসবিহ থেকে আমরা যেগুলো বললাম, ইস্তিলার কয় হরফ, ইস্তিলার 7 হরফ, সদ দত ত জ কফ গইন আর সব সময় মোটা হবে। স জবর স, সদ সিফাতে ইস্তিলা, দ অদ জবর দ, দ সিফাতে ইস্তিলা, জ জবর জ, জ সিফাতে ইস্তিলা, অফ জবর ক, অফ সিফাতে ইস্তিলা, গ জবর গ, গন সিফাতে, খ জবর খ, খ সিফাতে ইস্তিলা। সফিরার কয় হরফ, সদ সিন ঝা, সদ সদ সিফাতে ইস্তিলা, সদ সিফাতে সফিরা, বলে সফিরা শীতে, ঝা জবর ঝা, কলকলার কয় হরফ, এইসব করে সুকুন থাকলে হামজা জবর আ, আ লাগবে, বা সাকিনের কলকলা প্রতিধ্বনি, সাকিনের কলকলা প্রতিধ্বনি, হামজা জবর আ, আ লাগবে, কফ সাকিনের কলকলা প্রতিধ্বনি, দাল সাকিনের কলকলা প্রতিধ্বনি, হামজা জবর আ, জিম সাকিনের কলকলা, অজীব গুণার কয় হরফ, সব ধরনের গুণা একালি প্রান্তে, আন্না কয় জবর কয় জের কয় পেশকে হার কাত বলা হয়। জবর জের পেশকে হার কাত বলা হয়, হার কাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই হারকাত কখন টানতে হয়, জেরের বামে ইয়া সাকিনের জয়ের কাটা হয়। দুই ধরনের জের থাকলে এক আলিফ টানতে হয়, বামে ওয়াও সাকিন হলে পেশটা উল্টা হয়। দুই ধরনের পেশ থাকে এক আলিফ টানতে হয়, বামে আলিফ হলে যখন খাড়া হয়। দুই ধরনের যখন থাকে এক আলিফ টানতে হয়, যেমন আ কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো, বি দু
ওই আলিফ টানবো, এক আলিফ টানবো না, বলেন আবিদুনা, সা সিন সিফাতের নাম কি? সিন সিফাতে সফিরা, শিদ্দে সফিরা, জবরের বামে খালি আলিফ, আলিফ মাতে আসলি, হু ওই আলিফ টানবো, এক আলিফ টানবো না, সাউনা, হ সিফাতের নাম কি? হয়ের উপর খাড়া জবর, এক আলিফ মাতে আসলি, লি লি দি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ না, খালিদিনা, খালিদিনা, কা পড়া যাবে কি? কেন পড়া যাবে না? সিফাতে ইস্তিলাহ, অফের উপর খাড়া জবর, এক আলিফ মাতে আসতি, অতি লু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাতে না, কতিলুনা, কতিলুনা, একটু পড়া দেন, যারা একদিনও পড়া দেন নাই আজকে এরকম চাইতেছি নতুনদের মধ্যে। জি মাশাআল্লাহ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আইনের উপর খাড়া জবর, এক আলিফ মধ্যে আসলি, প্রথমে বলতে হবে আ, হ্যাঁ আইনের উপর খাড়া জবর, এক আলিফ মধ্যে আসলি, কি দু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মধ্যে আসলি, না আবিদুনা। জি মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। জি হ্যাঁ দেন, আইনের উপর খাড়া জবর, এক আলিফ, আমরা অন্য কেউ কথা বলবো না, এক আলিফ মাদে আসলি, প্রথম প্রথম কথাগুলো মুখে আটকে যায়, বলতে বলতে ঠিক হবে। জি বি, পেশের বামে ওয়া সাকিন, এক আলিফ পরে আসলি, বন্ধু উচ্চারণটা কি হয়েছে বলেন? আবিদুনা, আবিদুনা, এই দেখেন, আবিদুনা, মানে এখানে সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারতেছেন? অর্থাৎ জেরের উচ্চারণ বাংলায় একার না রসিকার, বুঝতে পারতেছেন? আপনার ভুলটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার ভুলটা সংশোধন হয়ে যাবে। যেমন আমি এখন পড়ি, আপনার পড়াটাই আবেদুনা, আমার পড়া কি ঠিক আছে? আমি কথাটা বোঝেন, আ বাদের কি হয়? বি, রসিকারের জন্য যদি আমি এরকম পড়ি আবেদুনা, তাহলে কি হয়? বিদুনা। জি অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি যখন বলছেন তখন কিরকম একারের উচ্চারণ, আরবিতে কোনো একারের উচ্চারণ নাই। জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। এভাবে আমরা দেখেন নিজের ভুলটা যখন নিজের কাছে ধরা পড়বে তখন একসময় পড়া ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রথমটা আইনের উপর খাড়া জবর, এক আলিফ মধ্যে আসলি, বি বি বি, দু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মধ্যে আসলি, না আবিদুনা। বি টান হবে না কেন? টানলে সমস্যা কি? বি, এখানে বি এরকম কি টেনে পড়া যাবে? কেন যাবে না কেন? জেরের ভাবে কি নাই? ইয়া সাকিন নাই, খারাজের নাই, ঠিক আছে? হারকাতের উচ্চারণ তারাতে গেল, আমি অন্য কিছু জবাব দিতে পারি, এরকম নার্ভাস না হয়। জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। জি মাশাআল্লাহ। জি অন্য একজন বলেন এটা। আর সা আরো টানেন, সা হু না, আর সিন বলার সময় শীষ আসবে, শীষ আসতে হবে, আইনা অভ্যস্ত হবে। জিহ্বা শক্ত হয়ে যাওয়ার কারণে শীষ কিন্তু আমাদের আসে না। জি মাশাআল্লাহ। জি অন্যের জন্য বলেন
মাশাআল্লাহ জি দিন ধরে আপনি বলেন। হ্যাঁ খ খ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা লি খয়ের উপর খাড়া দেব খারা জবর একালিফ মাদে আসলি লি দি জেরের বামে ইয়া সাকিন একালিফ মাদে আসলি না খালিদিনা মাশাআল্লাহ জি অনেক ধন্যবাদ পড়াদের জন্য যে কে যে দাঁড়িয়ে ছিলেন এগিয়ে ক ক হুম। কফ সিফাতে ইস্তিলা কফের উপর হারা জবর একালিফ মাদে আসলি টি হ্যাঁ। লু জবরের বামে পেশের 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 বামে ওয়াও সাকিন একালিফ মাদে আসলি হ্যাঁ। না কতিলুনা জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য আপনাদের জন্য অনেক দোয়া আমরা সবাই পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পড়া দিলে আপনার এখানে পড়া দিলে আপনার ভয়টা কেটে যাবে মুখের জড়তা কাটবে আর আপনার পড়াটা মনে থাকবে যে পড়া দিয়েছেন এবার আমরা 3 আলিফ টানবো এখন আমরা কি পড়বো 3 আলিফ কোথায় টানবো এটা পড়বো এখন বলেন ওয়ামা ওয়া আলিফ টানবো কেন এক আলিফ টানবো ওয়ামা ওয়ামা ওয়া আলিফ টানবো কেন 3 আলিফ টানবো তাড়াতাড়ি না মাদের বামে লম্বা হামজা মাদের বামে 3 আলিফ মাদে মুনফাসিল 3 আলিফ মাদে মুনফাসিল এখানে এই সংকেত থাকবে এই সংকেত না থাকলেও এখানে আমরা 3 আলিফ টানবো ওয়ামা আবার ওয়া আলিফ টানবো কেন 3 আলিফ টানবো আবার কোন মাদের বামে লম্বা হামজা আর সাল সিন সিফাতের নাম কি সিন সিফাতের সফিরা না জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে ওয়ামা আরসালনা আবার ফা সা জা দু ওয়া আলিফ টানবো কেন এক আলিফ টানবো পেশের বামে ওয়াও সাকিন ফাসাজাদু ওয়া আলিফ টানবো এখানে অতিরিক্ত একটা আলিফ আছে এই কোরআন শরীফ পড়ার সময় এগুলো থাকবে তাহলে এটাকে আমরা ধরবো এটার নাম লম্বা হামজা তাহলে পেশের বামে ওয়াও সাকিন এটার নাম মাদি আসলি আর এটার নাম লম্বা হামজা ফাসাজাদু বলেন ফাসাজাদু আবার ফাসাজাদু আবার জি ওয়া আলিফ টানবো কেন 3 আলিফ টানবো এবার বলো মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল মাদের বামে লম্বা হামজা ফাসাজাদু ই লাগবে কার সাথে ই লাগবে ইল লা জবরের বামে খালি আলিফ ইল্লা ইল্লা ওয়া আলিফ টানবো ওয়া আলিফ টানবো এই ইল্লা জবরের বামে খালি আলিফ মাঝে আসতি এখন হয়ে গেল 3 আলিফ ইল্লা আবার আবার ওয়া আলিফ টানবো কেন 3 আলিফ টানবো মাদের বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল মাদের বামে লম্বা হামজা কই এখানে তো মাদ নাই কোথায় মাদ কোথায় এই জবরের বামে খালি লিপ এটার নাম মাদ এই মাদে আসতে পরে এটার নাম লম্বা হামজা এটাকে আমরা মাদ মনে করি অনেকে এটার নাম মাদ না
এটা সংকেত। মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, মাদের বামে লম্বা হামজা ফাসাজাদু ইল্লা সাজাদু এবং বাসাকিনের কলকলা প্রতিধ্বনি লি, জেরের বামে ইয়া সাকিন এখানে বাদে সা, ইবলিসা। এবার প্রথম থেকে বলেন। হ্যাঁ, পড়াটা এভাবে একটা একটা করে এভাবে পড়া যাবে। দেখেন, বলেন ফা সা। সিনসিবাতের নাম কি? সিনসিবাতে সফিরা, শিরদে সফিরা, যা দু। বাদের বামে লম্বা হামজা, আবার কোন বাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে ইল্লা, বাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে এবং বাসাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি সা। এবার একসাথে আবার হ্যাঁ, কে পারবেন পড়া দিতে? এটা অনেকে দিয়ে তৈরি গেছে বাবা, তো শুরু করে বলছি জি। পা সা সিনসিবাতে সফিরা, শিরদে সফিরা, যা দু পেশের বামে দু, মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে এত মুনফাসিল, তাড়াহুড়ো করো না, একটু স্লো। হ্যাঁ, মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, ইল্লা মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, ইবো বাসাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টিকারী কলকলা, লি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি সা, ইবো ফাসা জাদু ইল্লা ইবলিসা, এগুলো আরো টানতে হবে, ঠিক আছে? আরো টেনে ফাসা জাদু ইল্লা ইবলিসা। জি, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য। জি, এটা পড়ার আরো ধরে ওয়া মা মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, আর সাল সিনসিলাতে সবিরা শিদে সবিরা, না জবর বামে খালি আলিফ মাদে আসলি, ওয়া মা আরসালনা। জি, অনেক ধন্যবাদ। আমরা কয়টা মাত পড়লাম? দুইটা মাত। মাত কয়টা বললাম বলেন তো? মাদে আসতি, মাদে মুনফাসিল, আরেকটা কি পড়ছিলাম? চার এলিফ। বলেন, এখন আমরা পড়বো চার এলিফ কোথায় টানবো। এখন আমরা যে বিষয়টা পড়বো কি পড়বো? চার এলিফ কোথায় টানবো, যে এই সংকেত কোথায় থাকে। এই সংকেত ছাড়াও আপনি বুঝতে পারবেন কোথায় আমরা কয় এলিফ টানবো। যা কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ, যা ওই আলিফ টানবো, কেন স্যার আলিফ টানবো? এরকম মাদের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল, মাদের বামে গোল হামজা আ, যা আ, বলেন ই, লা, জিব্বার আগা থেকে নরম করে লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে, আবার ই, লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আস, যা ওই আলিফ টানবো, কেন স্যার আলিফ টানবো? আবার কোন মাদের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল আ, ইজা জা
ইউ র ওই আলিফ টানবো কেন স্যার আলিফ টানবো মাদের বামে গোল হামজা কোথায় এখানে মাদ কই জবরের বামে এটার নাম মাদ মাদে আসতির পরে যখনই গোল হামজা থাকবে এক আলিফের জায়গায় টানবো চার আলিফ ইউ র ইউ র আবার ওই আলিফ টানবো কেন স্যার আলিফ টানবো মাদের বামে গোল হামজা উ পেশের বামে ওয়াও সাকিন একালে বামে না ওর একসাথে ইউরো উনা আমরা তো পরে এরকম ইউরা এরকম হবে রা পড়া যাবে কি কেন পড়া যাবে না হয় এর উপরে জবর থাকলে বাংলায় এই পরে একটু দেন বলে কে পারবেন মাশাআল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ অন্য একজনে জানেন জি এটা বলেন অন্য একজনে থেমে গেলেন আপনি বলবেন জি বলেন হ্যাঁ ইউ র মাদের বামে গুল হামজা চারিল মাদে মুত্তাসিল উ পেশের বামে ও সাকিন একালি মাদে আসলি না ইউরো না জি জি অনেক শুকরিয়া উনি নিজে শিখলেন এবং নিজে দেশের বাড়িতে এখন এটা শুরু করে দিয়েছেন একজন উস্তাদ রেখা শুরু করে দিয়েছে আমরাও এরকম সামাজিক কাজ করি আমরাও নিজেরা এরকম আমাকে যেরকম দারুণ খিদমা আমাকে একটা সম্মানী বাতায় দিচ্ছে আপনারা এরকম পরকালের জন্য এরকম কিছু কাজ করেন গ্রামের মধ্যে এরকম কিছু সামাজিক কাজ করেন অল্প টাকা হয়ে যাবে এতে কি অল্প পরিশ্রমে অনেক নেকি পাওয়া যায় এই জন্য আমরা এই গ্রামের মধ্যে কোনো হুজুর রেখা ভালো হুজুর রেখা এরকম ভাবে আমরা এই গ্রামে এই পরিবেশটা তৈরি করবো ইনশাআল্লাহ জি এইটা বলেন আরো ধরে তো মাসুদ ভাই আমার পুরানো শিক্ষার্থী অনেক কাছের হ্যাঁ যেমন খালি আলিফ এক আলিফ মাদে আসলি যা বাতের বামে গোল হামজা চার আলিফ মাদে মুত্তাসিল আ ইজা জা জি অনেক ধন্যবাদ পড়া দেওয়ার জন্য আমরা মাদে আসি যেরকম অনেকে কম্পিটিশন করতেছি এগুলো কিন্তু পড়া আপনারা সবাই মধ্যে সবাই দিতে হবে তারপরে আমি পড়া আগাবো ইনশাআল্লাহ আজকে নতুন আর একটা দিয়ে দিই দিব জি এখন আমরা নতুন পড়া পড়বো যেমন আইন জবর আইন খারা জবর কি আ ওই আলিফ টানবো কেন এক আলিফ টানবো লা আলা আলা মি জেরের বামে ইয়া সাকিন না আলামিনা আলামিনা আবার বলেন আইনের উপর খারা জবর এক আলিফ মাদে আসলি লা মি জেরের বামে ইয়া সাকিন না আলামিনা আলামিনা এখন এই দেখেন এখানে গোল চিহ্ন দিলাম আমরা যারা বাংলা পড়ি বাংলা পড়ার সময় দাঁড়িয়ে থাকে ইংরেজি পড়ার সময় ফুল স্টপ থাকে কোরআনে কারীম পড়ার সময় দাড়ি ফুল স্টপের পরিবর্তে এরকম গোল চিহ্ন থাকবে কোথাও জিম লেখা থাকে কোথাও ক লেখা থাকে কোথাও মিম লেখা থাকে কোথাও ঝা লেখা থাকে এই চিহ্নগুলো থাকলে মনে করতে হবে এখানে আমার বাক্যটা শেষ হয়ে গেল
বাক্য যখন শেষ হয়ে যায় তখন আমি কিভাবে পড়বো? এখানে কিন্তু লেখা আছে আলামিনা, তাজবিদের নিয়ম হলো এখন আর আলামিনা পড়া যাবে না। এই যে মি দেখেন জেরের বামে ইয়া সেকেন্ড একালিফ মাদে আসলি, এটা নাম কি মাদে আসলি না? জোরে বলেন কিনা? মাদে আসলির বাম না ডান? এটা এইটা সবগুলোই বামে। এখানে মাদে আসলির বামে লম্বা হামজা, আর আগে পাশে মাদে আসলির বামে গোল হামজা। এখানে মাদে আসলির বামে একটা জিনিস আছে, সেটার নাম হলো আরজি সাকিন। আরজি সাকিন মানে মনে মনে ধরা সাকিন, অর্থাৎ এখানে নুনের উপরে কি আছে? জবর আছে। জবরের জায়গায় জবর পড়া যাবে না, এখানে মনে মনে এরকম সাকিন ধরে নিতে হবে। মনে মনে সাকিন, মনে মনে কি ধরতে হবে? অন্য কিছু না। সাকিন যদি ধরেন তাহলে নুনের উপরে যদি সাকিন হয়, নুনের উচ্চারণ হয় ন হসন্ত, শুধু ন, মানে এখানে জবরের উচ্চারণ আকার উচ্চারণ হবে না, কি হবে? শুধু ন হবে। তাহলে মি এখানে 3 আলিফ টেনে তারপরে এটা নুনের সাথে লাগাইতে হবে এইভাবে, আলামিন। মি 3 আলিফ তাই না, তারপরে শেষ অক্ষরের সাথে লাগাই দিতে হবে। এখন যেমন আমরা এটা তো পড়ি প্রতিদিনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিক, কবিতার মতো পড়ে যাই। ইমাম সাহেব যদি এরকম পড়ে, ইমাম সাহেবের চাকরি থাকবো? কেন এরকম পড়ে? এরকম চিন্তাও আমরা কোনোদিন করি না যে ইমাম সাহেব এরকম ভাবে ফজর নামাজে, এশা নামাজে, মাগরিব নামাজে এরকম টেনে টেনে সূরাগুলো পড়ে। কেন পড়ে? আমি এরকম পারছি না কেন? এরকম শিখতে হবে। এরকম অনুভূতি কি জীবনে কারোর পয়দা হয়েছে? কোনোদিনও হয়নি। আমারটা আমি পড়ি, ইমাম সাহেব পড়ে। যে এখানে 3 আলিফ টেনে বলতে হবে। এখানে কোনো এই ধরনের কোনো সংকেত দেওয়া থাকবে না। এই যে 3 আলিফের সংকেত, 4 আলিফের সংকেত নাই। এখানে মনে রাখবো মাদে আসলির বামের অক্ষর, এটার নাম মাদে আসলি। আর যখন এরকম দাঁড়িয়ে থাকলে কি করতে হবে? এখানে থামতে হবে। থামলে এখানে জবর উচ্চারণ করা যাবে না, মনে মনে ধরবো আরজি সেকেন্ড। মাদের বামে যদি আরজি সেকেন্ড হয় তাহলে এখানে টানতে হয় 3 আলিফ। কয় আলিফ? এই মাদের নাম মাদে আরজি। মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, মাদের বামে যদি কখনো মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, মাদের বামে যদি কখনো তার নাম মাদে আরজি 3 আলিফ টানতে হয়, তার নাম মাদে আরজি 3 আলিফ টানতে হয়। মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, মাদের বামে যদি কখনো আরজি সাকিন পাওয়া যায়, তার নাম মাদে আরজি 3 আলিফ টানতে। এই মাদের নাম মাদে আরজি। তাহলে এখানে এরকম বলবো আলামিন। আমরা এরকম পড়েন আলামিন, এরকম পড়া যাবে? অথবা এরকম বলেন আলামিন, এরকম না, কি গুন্না হয়ে যাচ্ছে। মি এখানে এক আলিফের জায়গায় 3 আলিফ টানতে হবে, তাই না? পরের শব্দের সাথে শেষ অক্ষরের সাথে লাগাই দেবো আলামিন, আলামিন। কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? তখন এরকম মাদের বামে আরজি সাকিন 3 আলিফ মাদে আরজি, মাদের বামে আরজি সাকিন 3 আলিফ মাদে আরজি, মাদের বামে আরজি সাকিন। মাদ 14টি, পড়া হয়েছে 3টি। মাদ কতটি? 14টা মাদ পড়াবো। পড়াইছি আমরা কয়টা? 4টা। মাদে আসলি, মাদে মুনফাসিল, মাদে মুত্তাসিল, মাদে আরজি। এই 4টা মাদ আমরা মোটামুটি পড়ছি। শিখা হয় নাই কিন্তু এখনো। সবাই পড়া দিতে পারলে তারপরে। আমি অল্প অল্প করে পড়াই দিছি, মা বোনেরা সহ। আমরা যেখানে পারবো না আবারও বলবেন যে এখানে পড়াটা আবার রিপিট করব, বারবার রিপিট করব, যতক্ষণ না পড়ে ততক্ষণ ইনশাআল্লাহ। এই জন্য আমরা নার্ভাস না হই। আর আমরা প্রতিদিনই মানুষকে একটু দাওয়াতে নিয়ে আসি। একটা মানুষ আপনার দাওয়াতের উসিলা যদি কোরআন কারীম শিখে, তাহলে এটা আমার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতে থাকি। জি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ আমাদের কোরআনের মজমাকে কবুল করে নেন। আল্লাহ ইসলে আমাদের तमाम জীবনের গুনাহ maaf করে দেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ maaf করে দেন। যাদের বাবা মা দুনিয়ায় রয়েছে তাদের হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। যাদের বাবা মা দুনিয়ায় নাই আল্লাহ কোরআনে কারীমের সওয়াব রাসিনে আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেন। রব্বুল আলামিন কোরআনে কারীম শিখে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ মা বোনেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মায়েরা যখন দিনদার হয়ে যায় পুরা ঘরটাই এরকম ভাবে দিনদার হয়ে যায়। আল্লাহ মায়েদেরকে আপনি কবুল করে নেন। তারা এই দুনিয়ার কাজকে এদিক সেদিক করে শুধুমাত্র জাহান্নামের ভয়ে কোরআনের আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার ভয়ে ওই কবরের আযাবের ভয়ে কোরআন শিখতে এসেছে। আল্লাহ মেহেরবানি করে আশাটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলের যাবতীয় মনের নেক আশা আপনি পুরা করে দেন। আল্লাহ সকলের মনের নেক আশা আপনি পুরা করে দেন। যার যে সমস্যা আছে সব সমস্যা আপনার কুদরত দিয়ে আপনি সমাধান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুলেতে পাক ধরেছে